जाकिर हुसैन की करीबी खतीजा खातून नो कॉन्फिडेंस वोट में प्रधान पद से खोदी हैं। शुक्रवार को इस्लामपुर ब्लॉक की गोविंदपुर ग्राम पंचायत में कड़ी पुलिस सुरक्षा में नए प्रधान का चुनाव हुआ। वोटिंग में ज्यादातर सदस्यों का समर्थन मिलने के बाद करीमा बेगम नई प्रधान चुनी गईं। पता चला है कि 23 सीटों वाली गोविंदपुर ग्राम पंचायत में एक सदस्य स्वर्गवास हो गए, जिससे कुल 22 सदस्यों ने वोट किया। करीमा बेगम को वोटिंग में 12 सदस्यों का समर्थन मिला। नतीजतन उन्हें बहुमत के आधार पर नई प्रधान चुना गया। स्थानीय सूत्रों के अनुसार 2018 के पंचायत चुनावों में क्योंकि गोविंदपुर क्षेत्र में कोई राजनीतिक पार्टी का चुनाव चिन्ह नहीं था, इसलिए उम्मीदवारों ने निर्दलीय के रूप में चुनाव जीता था। बाद में पंचायत के निर्दलीय सदस्यों का एक हिस्सा इस्लामपुर ब्लॉक तृणमूल अध्यक्ष जाकिर हुसैन का करीबी माना जाने लगा, जबकि दूसरा हिस्सा चोपड़ा विधायक हमीदुल रहमान का समर्थक माना जाने लगा। उस समीकरण में जाकिर की करीबी खतीजा खातून को प्रधान की जिम्मेदारी मिली। हालांकि बाद में पंचायत सदस्यों के एक समूह ने प्रधान के खिलाफ अविश्वास प्रस्ताव लाया, जिसमें कई आरोप लगाए गए। आरोपों में भ्रष्टाचार के साथ साथ पंचायत से लंबे समय तक अनुपस्थित रहना भी शामिल था। शुक्रवार को उस अविश्वास प्रस्ताव के आधार पर वोटिंग हुई और खतीजा खातून हार गईं, जिससे वो प्रधान पद खो दी, क्योंकि उन्हें ज्यादातर सदस्यों का समर्थन नहीं मिला। नई चुनी गई प्रधान करीमा बेगम के मुताबिक वे निर्दलीय चुनी गई थीं और अब भी निर्दलीय के तौर पर ही पंचायत चलाना चाहती हैं। उन्होंने पार्टी के गुटिये झगड़ों से ऊपर उठकर इलाके के विकास के लिए सभी सदस्यों के साथ मिलकर काम करने का संदेश भी दिया। नई प्रधान के चुनाव के बाद गोविंदपुर इलाके में जश्न का माहौल देखा गया। समर्थकों ने करीमा बेगम को फूलों की माला पहनाकर स्वागत किया। बाद में समर्थकों ने डीजे की धुन पर डांस किया और जीत का जुलूस निकाला। इस घटना ने गोविंदपुर ग्राम पंचायत के राजनीतिक समीकरण में एक नए बदलाव का संकेत दिया है। तीन बছর হলো, প্রায় 3 বছর ধরে ওর চেহারা দেখা যায়নি। একটা বয়স্ক মহিলাকে ওরা প্রদান করে দিয়েছে। আর যে সিস্টেমটা ছিল এখানকার সিস্টেমটা উলঙ্গ, মানে এরকম ভালো ব্যবহার করেছে, যারা ওদের সাথে আছে ওদেরকে কাজ দিবে, যারা নাই ওদেরকে কাজ দিবে না। আমরা সিস্টেমের খিলাফ ছিলাম, এটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে এটা আমরা মানে যেন সাকসেস হয় সবাই। এখন তো ওরা অনেক চেষ্টা করেছে, আপনারা জানেন সেদিনকে আমার উপরে হামলা করে দিয়েছিল, কিডন্যাপ করার চেষ্টা করেছিল অনেক। তো আমরা ওখান থেকে কোনো মতো করে বেঁচে আসছিলাম, তো ওরা কোনোদিনে সাকসেস হতে পারেনি। এখনও যে মেম্বারগুলো ওরা বলছে যে আমাদের মেম্বারগুলো নিয়ে, আমাদের মেম্বারগুলো তো ওদিকে আছে আর আমরা ওগুলো করতে চাই। এখানে সিস্টেমের বাইরে সবাই আছে, এটা সবাই সিস্টেমের বাইরে ছিল। আমাদের পক্ষে যদি সুষ্ঠুভাবে হতো তাহলে আমাদের এখানে আজকে মোটামুটি 18টার বেশি মেম্বার আমরা পেতাম। হ্যাঁ, যদি প্রধান আমাদের করিমা খাতুন হলো। আগে ব্লক মেম্বার ধন্যবাদ জানাই। আগে ব্লক মেম্বার রঞ্জন দাকে সালাম জানাই। আর 3 সাল ধরে আমি বঞ্চিত ছিলাম, আজকে আমার হাসিল হলো। প্রধান হয়ে কেমন লাগছে? ভালো লাগছে। কোন দল থেকে নির্দল থেকে এখনো নির্দল আছেন আপনারা? নির্দল থেকে আমরা খুব খুশি। পঞ্চায়েতটাতে অনেক দুর্নীতি হয়েছে, অনেক রকমের জালিমের মতো লোকের উপরে অত্যাচার করেছে। লোক কি বলবো আর কি, সব টাকা নয় ছ করেছে। তো আজকে আমরা আর বেশি কিছু বলবো না। পঞ্চায়েত শান্তিভাবে চলবে, আমরা সবাইকে নিয়ে চলবো। আমরা কারোর সাথে যেরকম ওরা করেছে ওইভাবে আমরা করবো না। আমরা সবাইকে নিয়ে চলবো, সবাইকে নিয়ে চলাই হচ্ছে পঞ্চায়েত একটা যে আছে না, একটা ধরেন যেমন পার্লামেন্ট চলছে, আমাদের পঞ্চায়েতটা একটা অঞ্চলের জন্য পার্লামেন্ট সবাই যেন ভোগ করতে পারি। এই যে যেরকম ধরেন যে আমি আপনার দল করলাম, আমি পেলাম না, ও দলগুলো পেলো না, আমাদের এই থিঙ্কিংটা নাই। আমরা চাচ্ছি যে আমাদের পঞ্চায়েত ভালো মতো সুষ্ঠু মতো চলবে। আর যেগুলো জালিমগুলো ছিল আমরা ওদেরকে আজ থেকে একটা বার্তা দিলাম যে আপনারা অনেক দিন এখানে জুলুম করলেন, আপনারা সরে যান। আপনাদের থেকে আমাদের কোনো লেনা পাওনা নাই, কোনো ঝড় ঝামেলা নাই। আমরা সুস্থভাবে চালাতে যাচ্ছি। আপনারা অনেক দিন হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন, আপনারা শান্তিতে থাকেন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। পালাবদলের পর এখানেও পালাবদল হলো, বিষয়টা একটু আজকে বেশি বলবো না। আমাদের মধ্যে 4 জন মেম্বার আমাদের সাথে গদ্দারি করেছেন, বেমানি করেছেন। মানুষের ভোট নিয়ে একটা বোর্ড, মানে আমরা চাচ্ছিলাম প্রধান হয়েই থাকুক, কিছু মেম্বার চাচ্ছিল অনাস্থা আসুক। যা হোক ভোটাভুটির মাধ্যমে, বিশেষ করে আজকে আমি বিরোধীর পক্ষে মেম্বারদের কথা কিছু বলবো না। আমাদের যে 10 জন মেম্বার ছিলাম আমরা, এই 10 জন মেম্বারকে আমার মনের
অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেমন আমাদের রোজি খাতুন, আরতি দাস, জাহেদ বাবু, আসলাম দা, আমাদের লালটু দা থেকে শুরু করে আমাদের সাফেদা খাতুন, খাতেজা খাতুন এবং আমার ময়রম নিসা, সমস্ত 10 জন মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে আমাদের পক্ষ থেকে 4 জন মেম্বার আমাদের সাথে গাদ্দারি করে অন্য শিবিরে চলে গেছেন। আমাদের যেদিনকে রিমুভাল ভোট হয় আমরা 10টা, ওরা 12টা, আমরা জানা সত্ত্বেও যে ওরা আমাদের সাথে এসেছেন এবং আবার ভোট দিয়েছেন, আমরা 10 আবার 12 ওটাতে অটল আছি। আমরা আজকে ভোটে হেরেছি কিন্তু আমাদের মনোবল হারেনি। আজ প্রতিদিন আমরা পঞ্চায়েত যেভাবে নিয়মিত আসছিলাম ওইভাবে আসবো। যেমন আমাদের খতাজা খাতুন মহাশয়া প্রধান ছিলেন, 22টা 23টা বুথেই সবাই সার্বিকভাবে উন্নয়নের কাজ হচ্ছিল। আশা করছি ইনি যে প্রধান আছেন ওইভাবে এখনও আমাদের 22টা বুথে সার্বিক উন্নয়নের কাজ হবেন। আমাদের গোবিন্দপুর শান্তিপ্রিয় জায়গা, আশা করছি যেভাবে আমরা 2023 থেকে 2021 অবধি শান্তি শৃঙ্খলা গোবিন্দপুরে বজায় রেখেছি, আশা করছি নতুন আমাদের যে প্রশাসন আছেন সেদিকে লক্ষ্য রাখবেন এবং নতুন যে আমাদের প্রধান আছেন সেই দৃষ্টিকে তিনিও লক্ষ্য রাখবেন এবং শান্তি শৃঙ্খলাভাবে আমরা সবাই চলবো, এটাই আমার আশা। যেটা বলছিলাম যে অভিযোগ একটা ছিল যে একজন বয়স্ক খাতিজা খাতুন যথেষ্ট বয়স্ক, তিনি 3 বছর ধরে পঞ্চায়েতে আসেননি, এটাই বিরোধীদের না, এটা ভিত্তিহীন অভিযোগ। উনি 3 বছর ধরে পঞ্চায়েত আসেননি, এটা একেবারে ভিত্তিহীন অভিযোগ। ওরা পঞ্চায়েতে আসেনি, এটা একেবারে ভিত্তিহীন অভিযোগ। আমরা তো বারবার, একবার ওরা ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদ গিয়েছিল, সেই ব্যাপারটা ওরা বারবার হাইলাইট করতেছিল। উনি নিয়মিত পঞ্চায়েত এসেছিলেন এবং উন্নয়নের কাজও করেছেন, সেই বিষয়ে ওনার অনেক অভিযোগ কিন্তু প্রমাণ করতে পারেনি। আজকে আবার ভোটাভুটি হয়েছে, ওরা আমরা 10 ওরা 12। আমাদের পক্ষ থেকে রোজি খাতুন প্রধান প্রার্থী রেখেছিলাম, ওদের পক্ষ থেকে ওরা করিমা খাতুনকে প্রার্থী রেখেছিলেন।